তোমার বাবার মতো নেই আমার রাজনৈতিক ক্ষমতা, তোমার দিদির মতো নেই আমার পুলিশ প্রশাসনিক ক্ষমতা, যার বলে আমি তোমার শাস্তি দেবো। তবুও তবুও তুমি যখন বলছো আমার মুখে ছুঁয়ে কথা দাও, তুমি যে শাস্তি দেবো তুমি তো মাথা ভেঙে দেবে। হ্যাঁ, আমি মাথা ব্যথা নেবো, কারণ আমি যে তোমাকে কথা দিয়েছি সে সমস্ত শাস্তি আমি মাথা ব্যথা নেবই। আচ্ছা বেশ, তুমি শক্ত পাথরের মতো দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, আর আমি এখানে শেষ করবো। তুমি আমাকে স্পষ্ট বিরোধিতা করতে পারবে না। না, কারণ দোষী আমি তোমার কাছে, অপরাধী আমি তোমার কাছে। তবে মারতে ইচ্ছে হচ্ছে না, মারো না, মারো 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 মারো। কিন্তু তুমি নিজেকে এইভাবে শেষ করে দিতে চাইছো কেন? করে দেবে তোমাকে। আমি তোমাকে ভালোবাসি না। আমি আমার অন্তরে ভালোবাসা করছি না তাকে। তোমাকে পাওয়ার অধিকার নেই। আমি যে আমার সবকিছু হারিয়ে ফেলেছি, শেষ করে ফেলেছি। কি করে মেনে নিই? কারণ আমার বাবার তুমি অনেক তগড়া। যন্ত্রণা, তোমার কথা চেয়ে মৃত্যু যন্ত্রণা বেশি ভালো। কিসের যন্ত্রণা? তুমি তোমার কাছে নতুন কেউ আসবে, আর আমি হারিয়ে যাবো। না খুশি না, যে পাপ আমার বাবা করেছে তার প্রায়শ্চিত্ত করতে দাও, কারণ বাবার নিন্দুক ছেলেকেই শোধ করতে হয়। খুশি, খুশি, ওরা যে বললো আমার খুশি নাকি বেঁচে আছে, এইদিকে আসতে দেখেছে। খুশি, খুশি, তোকে এরকম দেখাচ্ছে কেন? মানুষকে জানো না তোকে? অন্য কেউ আমি যে ছবিতে দেখেছি, ওই শয়তানটা তোকে গলা টিপে মারতে চেয়েছে। বিশেষ করে আমি রাগের মাথায় খুশির উপর ঝাঁপিয়ে পড়লাম। আমি খুশি কোনো প্রতীক করিনি, তবু আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমিও এসেছি দিদি, আমিও দেখেছি, আমি জানি আমাদের পরিবার আপনাদের প্রতি যেই অবিচার করেছে তা ক্ষমার অর্থ। তাহলে কোন মায়ের তুমি এসেছো ক্ষমা চাইতে? ওরা কি পারবে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে? ওরা কি পারবে আমার প্রেমের সব অপবাদ মুছে ফেলতে? ভালোবাসার বন্ধনে হবে বলে জানতাম, কিন্তু ভাবতে পারিনি পিছিয়ে আইনে দেবে, নির্মমভাবে মারতে মারতে এইভাবে রক্ত ছড়িয়ে দেবে। আজ বাবা আর আমার সব অপবাদ মুছে গেছে। ও, সেই জন্য বুঝি তুই আমার কাছে ছুটে এসেছিস তুই থেকে গ্রহণ করার জন্য? আজ আমার কি মনে হচ্ছে জানিস, তোকে সৎ আদর্শ না করে যদি রক্তের বদলে রক্ত, মনের বদলে মন শেখাতাম, তাহলে ভালোই হতো। হয়তো হারিয়ে যেতিস আমার আরেকটা ছেলের শান্তর মতো। আমি সেজন্য আসি, আমি জানি অতীতের ইতিহাস, বর্তমানের পরিস্থিতি আর আমার ভালোবাসার পরিণতি। ও দাদা, সুকান্ত ছাড়া কোনোদিনও যে মিলনান্ত হতে পারে না। আমি শুনে এসেছি আমাদের অপবাদ মুছে যাবার সুখ খবর। এই দাদা, তোদের সবার কথা বলে বলে গেল আমার অপমান করে দিল। খুশি, তোমাদের খুশির পরিচয় তুমি আমার কাছে কে করেছে বল? আমি কাছে আসবো। আজ সবকিছু আদর্শ করে রক্তের বদলে রক্ত, আর ঘরের বদলে মান দিতে আমি গর্জ করে রূপে দেখতে চাও সততা দিয়ে রক্ত ঝরাতে, নাকি রক্ত ছড়িয়ে ওই দাদার মতো নশা পথে বাঁধতে? সংখ্যা সেগুলো শুধু তাই না, ওই সেদিন কোন করেছিল হৃদয় চলে ধারণ করে ভয়ঙ্কর দলবীয় যখন সময় তোমাদের সত্য কথা আমার চাইবে তখনই তো তোমাদের
নিস্তব্ধতা কাপুর সত্যার মূর্তি ধারণ করে মিথ্যে অপবাদ হলো বিশাল বীজ যা একদিন ধ্বংসের ফসল হয়ে ফিরে আসবে আর সেই ফসলই তো ভগবান দাদাকেই ভোগ করতে হবে আপনি ঠিকই বলেছেন সেই পরিবারের ভগবানকে এইভাবে কত ব্যর্থ প্রেম শহর জুড়ে দেখতে পাচ্ছি ব্যর্থ প্রেমে চিৎকার শুনতে পাচ্ছে না বন্ধুত্বে নামিয়ে ভালোবাসার সম্পর্কে হৃদয়ে নতুন করে আগুন লাগাচ্ছে এইভাবে কত সুস্থ নিজের বুকে লালন করি এক সময় সেই শক্ত হয়ে থাকা থাকিবে নিজের জন্য না ভাবে পরিবারের জন্য খবর দিতে বাধ্য হয় এইভাবে সংখ্যা খবর দিচ্ছে তার শব্দ কিন্তু যারা আরো কত শত শত শব্দকে করতে চাইছে তবে শব্দকে বলিয়ে দিচ্ছে তাদের স্বার্থের ভারী কাজে তাদের বিরুদ্ধে মুখে না দাঁড়ালে তাদের কত চক্র ভাঙে যাবে ভবিষ্যতে ধসে পড়বে দেশের স্বাধীনতা একটু তোমাদের কাছে আমার অনুরোধ দেশকে স্বাধীন করতে বিপ্লবীরা যেমন জেগে এসেছিল তেমনি মানুষের শান্তি ফিরাতে তোমরাও করছে ওঠো আজ আর কোনো ব্যর্থ প্রেমের কারণ নয় দেশকে বাঁচাতে দেশের শান্তি রক্ষার্থে আমি হয়ে পবিত্র হয়ে সারা বর্ষের ধ্বংসের আগুন সবকিছু বুঝিয়ে দিয়ে দেশকে পালানোর অপেক্ষা তাহলে সবকিছু হলো ওই শহরের বাচ্চা সংখ্যার জন্য এখন এখানে পলাই এখন কোথায় পালাবে আমার হাত থেকে পালাবার তো রাস্তা নেই নেই যার সবকিছু দেখেও তোর দয়াতে হারিয়ে গেছে তার আবার মৃত্যু ভয় কিসে এবার তো ভয় পাবে তুই নিজে তুই কি ভেবেছিস তোর দেশে শুধু আমি একা সঙ্গে বাস করছি তুই কি ভেবেছিস তোর সঙ্গে এতদিন বাস করে আমি সেটা জানতে পারিনি আরে তাদের ব্যবস্থা তো আমি করবোই তার আগে তোকে আমি এখানে প্রাণে মেরে দেবো সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি সেদিন আমারই ভুল হয়েছিল তোর বোনটাকে পড়ার পর গুলিটা চালিয়ে দেওয়া উচিত ছিল তবে সেদিন ভুল করেছিলাম বলে আজ আর করবো না আজ তো আজ গলিটা আছে আমার বন্ধু আর আমার ইংরাজি বিষয় না এটা তুই ভালো করে জানিস লাগবে না কোনো লাগবে না কোনটা লাগতে গেলে ফোনের মধ্যে ছোট্ট একটা সিম থাকা প্রয়োজন তোর ফোন থেকে সিমটা খুলে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি পৃথিবীর আর কারোর সাথে তুই কোনোদিনও যোগাযোগ করতে পারবি না রে ফোন করছিস শিশুরা আমি তোকে পিনপিনের মতো টিপে মারবো এটাই তোদের তারা মশার মতো যান একটা পরে শেষ হয়ে যাবে তখন কালের কাছে সেই শেষ পর্যন্ত তোমার চোখের সামনে তোর মনটাকে সেই জন্য তো আমি তোর প্রাণটাকেই করে নেব কারণ ভারতবর্ষদের জানিস আগে ঘাটতে কাউকে খোঁজা মারে না যদি মারে ছেড়েও দেয় না বলছিলাম ভয়ঙ্কর যুদ্ধের শিশুরের বদলাটা কেমন নিয়ে চলে গেছিস তোমার চেষ্টা করবে বন্দুকটা রেখে লড়ে রেখে দিয়েছি বন্দুক দিয়ে নয় এই হাত দিয়ে তোর চোখ দুটো তুলে গুলি খেলবো
পুলিশ অফিসার চলে বদল জীবনে চলে এই ম্যাডামের বাবা ওই হৃদয় চৌধুরী চলে সেদিন যদি হৃদয় চৌধুরী আমার বাপকে ঘুরতে না করতো আমি কি বলতে পারতাম এই সমাজের বুকে একটা প্রতিষ্ঠিত মানুষ হতাম। হ্যাঁ ম্যাডাম আমার মা তো সেদিন গেছিল আপনার কাছে হাত জোর করেছিল শোনেনি হ্যাঁ তোর তোর করে তাড়িয়ে দিয়েছেন এই অফিসার হৃদয় চৌধুরীকে শেষ করেছি এবার মেয়েটাকে মেরে বংশটাই শেষ করতে পারে সালা কোথায় আমার সামনে দাঁড়িয়ে তুমি মৃত্যুর প্রহরণে রান্না করে আমার উপরে গর্জন তুলছিস তবে না আমি এখানে একেবারে এনকাউন্টার করে মেরে তোমার থেকেও দামি বন্দুকটা আমার কাছে আছে চাইলে তোমার শরীরটাকে আমি আটা চালের মতো ঝাঁঝরা করে দিতে পারি রক্ত রাঙিয়ে দিতে পারি এই মতে থেকে বড় মস্তান কিন্তু আর কি বললি আরে যারা আবার আমাকে আটা চালের মতন ঝাঁঝরা করার জন্য তোর মতো আরো 10টা সংখ্যাকে এখানেই পয়সা সেখানে বস্তিতে কেমন লাগছে পাকিস্তান থেকে গেলে সে একটা জঙ্গি বাস করে জানো বাজার তার সাথে আর বাজির কারখানা বোমার কারখানা তোমার বাবা হৃদয় চৌধুরী বিনা পারমিশনে চলতো অনেকটা বাকিয়েছিল আগুনটা চালিয়েছিল আমি নিজেই যার জন্য আমার শান্ত ছেলেটা সংখ্যা হয়ে বাবার খুনে বদলা নিতে চেয়েছিল না তাহলে তোমার মায়ের খুনে বদলা কে নেবে তুমি কি জানো তোমার মা কেন খুন হয়েছিল না আপনি আমাকে বলবেন আমি বলছি শোনো তোমার এই পুনর্ধর বাবা 15 বছর আগে ক্ষমতার বলে এই এলাকায় কত মেয়েকে ধর্ষণ করেছে কত মেয়েকে ইচ্ছা করতে তোমার বাবা বিছানায় যেতে বাধ্য করেছে প্রতিবাদ করার জন্য তোমার মাকে খুন করেছিল তোমার বাবা আর ওই শুধু তোমার মা নয় ওনার বিরুদ্ধে কথা বললে কত মানুষকে হতে হয়েছে খুন এই দুঃখীরাম বাবুকে জিজ্ঞাসা করুন ম্যাডাম এই ভদ্র মহিলা যা বলছি তা সত্যি এই খেলায় আমি 20 বছর চাকরি করছি আমার এই সমস্ত অফিস করে এসেছি এই সুন্দরবন এই বহুদের কাজ হয়ে গেছে আমি সবাই জানতাম এদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তাই নীরব ছিলাম ম্যাডাম যখন নীরব ছিলেন তখন আজও নীরব তখন আপনি একজন সন্তান হয়ে মেরে করতে নির্দিষ্ট অপবাদ আমি আর মেনে নিতে পারছি আমি আর মেনে নিতে পারছি না চল বাড়ি ফিরে চল শান্ত বাড়ি তার বাড়ি মা আমার তো কোনো বাড়ি নেই আমি এই স্বার্থদেশী সমাজের মাঝে একটা জানোয়ার মাগো যে নিজের স্বার্থ মেটাতে নিজের বোনকে অন্যের হাতে তুলে সর্বনাশ করে দিতে পারে সে কি মানুষ না না মা আমি মা মাগো একটা সত্য কথা বলবো মা আমার মাগো খালি হাতে এসেছি খালি হাতে যাব ভাবিনি এই পৃথিবীতে এসে এত কষ্ট পাবো মাগো ভাই বলো বন্ধু বলো বোন বলো কেউ কারণ না আসলে প্রতিদিন মেলামেশা সবই অভিনয় মা সবই অভিনয় মা অভিনয় এই ঘটনা
চলে যাবে থেকে বেরিয়ে বলছে ও দেখো দেখো কত রক্ত চটপট করছে দেখো রক্ত দেখো দেখবে রক্ত দেখো দেখবে দেখবে আচ্ছা রক্ত দেখবে দেখো সবাইকে বের করো সেদিন আমার মৃত্যুর দৃশ্য দেখে এইভাবে মানসিকতাকে পরিণত হলো। আজও ভালো হলো না। তুমিও কোনোদিনও ভালো হবে না। কোনোদিনও না। কি হলো ম্যাডাম? সবাইকে তুমি ছেড়ে দিলেন? তবে আজ আমার শাসন করার ক্ষমতা নেই, বিচার করার ক্ষমতা নেই, কর্তব্য পালন করার ক্ষমতা নেই। কারণ এই সমস্ত ঘটনার পিছনে একজন মানুষই যায়, সে হলো আমার জন্মদাতা বাবা। তাই তার সন্তান হয়ে আমার এগুলো তার দায়িত্ব হবে। তাই আজ এই মুহূর্তে আমি আমার কর্তব্যের প্রসার ছেড়ে ম্যাডাম, আমি খারাপ দিয়ে আসবো। আমি কি বলছেন ম্যাডাম? আমি এমনই এক হতভাগিনী মেয়ে যে মায়ের খুনের রহস্য উন্মোচন করার জন্য এখানে রসি হয়ে উঠেছিলাম। কিন্তু যখন জানতে পারলাম যে আমার মায়ের আত্মা খুনি করে, তখন তখন সবাই পৃথিবী থেকে বিদায় নিল। আমার বাবাকে খুন করে ফেলেছিল। আমি যে মানুষটাকে জন্ম দিয়েছে, সেই মানুষটা আমায় হাতে হাতে পা পা করে বড় করেছে, সেই মানুষটা আমায় এই পৃথিবীর বুকে একজন প্রতিষ্ঠিত মানুষ করেছে। সকলে আমি নিজে হাতেই আমার বাবাকে খুন করে ফেললাম। শান্ত হয়ে ম্যাডাম, ধৈর্য ধরে। কেমন করে আমি শান্ত হবো না বিরাম বাবু? আমি তো সেই যে অপরাধে আমার ভালোবাসা প্রেমীকে জেলে ছেলে পাঠিয়েছিলাম। আমি তো সেই মেয়ে যে আমার ভালোবাসাকে জেলে ছেলে দিনের পর দিন অত্যাচার করেছিলাম। আমি তো সেই মেয়ে যে আমার ভালোবাসাকে হাত দিয়ে নির্মমভাবে হত্যা করেছি, হত্যা করেছি, হত্যা করেছি। এই পৃথিবীতে সব বাবারা সারাটা জীবন কষ্ট করে, কারণ তাদের সন্তানদের সুখে রাখতে বলে। কিন্তু কিন্তু আপনারা দেখুন, আপনারা সবাই দেখুন, আমার বাবা সারাটা জীবন কষ্ট করলো, কারণ কারণ আমাকে চোখের জলে দিন কাটাতে হবে বলে। ম্যাডাম, প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবার কাছে আমার শুধুমাত্র একটা নিবেদন, আপনারা কেউ জীবনে এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনাদের সবার সন্তানকেও আমার মতো চোখের জলে দিন কাটাতে হয়। ম্যাডাম, এবার আমি কি নিয়ে জীবন কাটাবো বলতে পারি? ওরা আমার পেছনে লেগেছে, আমাকে পাকিস্তান ফিরে যেতে হবে। এই ভারতখানা লাগিয়ে বোমা মেরে আমি বহু মানুষকে মেরে ফেলেছি। এবার বুঝবে এই চাঁদপুর গাছের পেছনে বাঁচতে গিয়ে এমন মনে হলে রস্তা পড়েছে। পুলিশের লেগে আসতে মনে হয়, এখান থেকে পালাই, এখান থেকে পালাই। না 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 না, আমি সেই শুনলাম ম্যাডাম নিজেই যেটা জমা দিচ্ছি, কিন্তু সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে আর আমি কিছু করতে পারলাম না। না, কিছু তো আমাদের একটা করতেই হবে, কারণ আমরা জানতে পেরেছি জঙ্গিদের এই দেশটাকে ধ্বংস করে দিতে চাই, কিন্তু না, কোনোভাবে দেশকে ধ্বংস করতে দেওয়া যাবে না। এটি আপনারা আমার ভাই এসেছেন কেন? সত্যি বলুন তো, আপনি আসল পরিচয় কি? সিআইডি অফিসার সংবিত দত্ত। আমি সিআইডি তো
আমার কাছে খবর আছে এই ভগবতী নগর থানায় কিছু জঙ্গি এসে আশ্রয় নিয়েছে এই দেশের ক্ষতি করে দেওয়ার জন্য। এটা সমস্ত প্রমাণ আছে, আমরা সন্দেহ করেছি। আমি ভেবেছিলাম পৃথিবীর আমাদের ট্যারিস করে, কিন্তু না, কোনোভাবেই আমরা ট্যারিস করে যাই তাই আজ রাতের মধ্যে একটা বড় সড়ক ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনাদের অনুরোধ, আপনি ওপর মহলে জানান যাতে আর কোনো ক্ষতি করতে না পারে। আমার কোনো প্রয়োজন নেই, তার পৃথিবীর আমি নিতেই না তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষতা গ্রহণ করেন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে পৃথিবীর রাজি হয়ে ওই আগের মতো জঙ্গিকে ধরতে তাই আমি না করি এই মুহূর্তে এই ম্যাডামকে একটা খবর দেয়। পাকিস্তানের জঙ্গি সরকার হাজারের হাতে তুলে দিয়ে অনুশোচনার আগে দাও হুকুমে চলছে। আর এদিকে চোখে চলে ভাবছে প্রেমপ্রীতির ভালোবাসা যন্ত্রণায় ছটফট করছে খুশি আর আনন্দের প্রেম। পৃথিবীর প্রতিবাদী কণ্ঠ বলে হয়ে গেছে কর্মা বন্ধ হ্যাবিট লাগে। ওদের ভালোবাসা তো কোনোদিন পূর্ণতা হবে না। দেখো আমার ভয় হচ্ছে গো, জানি না কি কার হাতে খুন হয়ে যায়। এর জন্য নয় ওই শয়তান মৃগল সংসার অথচ তিনি আজ এই পৃথিবীতে তার সমস্ত পাপের ফল ভোগ করছে তার সন্তানীরা। কিন্তু এখন কি হবে? উনির মা সঙ্গে কি এখন জন্য রাতে ঝরবে না তো? কুন্দুমের রক্ত সেই জন্য তো আমি থানায় ছুটে এসেছি। আপনি কিছু একটা করুন। ভাবতে দিন, তারা আমি আপনারা সবাই মিলে ভাবুন এই দেশকে কি করে রক্ষা করে যাবে। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমাদের পারিবারিক অশান্তি ঝামেলা থাকতে পারে, কিন্তু আমাদের সকলের পরিচয় আমরা ভারতীয়। তাই খুশি আনন্দ প্রেম ওদের সবাইকে আমাকে জাগরিত করতে হবে। আগে যোদ্ধারা ওদের বৈপ্লবিক শক্তি, বিপ্লবীরা যেমন দেশকে স্বাধীন করতে নিজেদের দেশ থেকে দাঁড়িয়েছিল, এই দেশের স্বাধীনতাকে আমাদেরকে দাঁড়াতে হবে। ওই সব জঙ্গিদের আমি বলবো না, এই দেশে পা রেখেছি, দেশটাকে ধ্বংস করবো বলে কাউকে ছাড়বো না। পাকিস্তানি হয়ে ভারতের মহারা রক্ত ঝরিয়ে রক্তে রাঙিয়ে দেবো ভারতের মাটি, বিস্ফোরণ করে ধ্বংস করে দেবো এই ভারতবর্ষকে। আলোর মাতা, কি ভেবেছিস আমার কোল থেকে হৃদয় বদল বিদেশ কুড়িলাম সুভাষচন্দ্র হারিয়ে গেছে? না, কে যাচ্ছে দিকে? প্রত্যেকটি সন্তানের মধ্যে বেঁচে আছে সেই বিপ্লবী শক্তি, যারা তোদের মতো বিদেশিকে ভাবছি করছে আছে। সমস্ত আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি তাকে অন্তাদের বাঁচাও আমার হাত থেকে। তুই মূর্খ, তাই এই কথা বলছিস? কে যাচ্ছে দিকে? তোমরা কিছু বলবি না, আমার জীবনটাকে তুমি সম্মান দিয়েছে। আমি থানার ভাড়া থেকে তুই চাকরি করে ছেড়ে দেবো। আমি কাজটা করেছিলাম, একটা অনুরোধ রাখবে। আনন্দ খুশি এদের তুমি মেনে নাও মা, এদের বিয়ে দিয়ে দাও। হ্যাঁ বাবা, তোর কথা রাখতে ওদের আমি বিয়ে দিয়ে দেবো। যোগ্য মানুষ, হ্যাঁ ভাই, কেউ কোনোদিনও বলবে না মন বোঝে না, মনে কেন বিষের চোখ তবে বিষয়ের বিষে সবই তো ধুলোয় যাবে মিশে, থাকবে না গায়ে তো ঝলমলে
জীবনের কেমন লাগছে বলো? আপনারা আসল ছেড়ে কেউ চলে যাবেন না। শুধু দর্শক থেকে কিন্তু অনুরোধ, আপনারা আর এই সুভাষ চন্দ্র বসু কমিটির বাবুদের অনুরোধে